ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। সদর দপ্তরটা পরিদর্শনে গিয়েছিলাম, আমি জেলখানাটা পরিদর্শনে গেছিলাম, তারপরে এইখানে একটা ভোট কেন্দ্র হবে এই জিনিসটা দেখার জন্য পরে আমি একটা থানা পরিদর্শন করে চলে যাব। আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে। এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয়, এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে। তা আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর, ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর, তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর, তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর, আর সবার উপরে হলো তো জনগণ। এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। আর এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে। এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত 3 ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা থাকবে, মানে মোটামুটি 4টাই সেটি থাকবে। তো এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড়। এখানে যা আছে যে এখানে প্রায় 1000 লোকের উপরে মনে হয় ভোটার হবে। আর আর আপনারা হলো একটাই হলো এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় 2টা কনস্টিটিউয়েন্সি। এটা মনে হয় বাংলাদেশে আর এরকম কোথাও নাই। অনেকে দেখবেন 2 উপজেলা মিললে একটা কনস্টিটিউয়েন্সি হয়, আর এখানে 1 উপজেলা মিললে 2টা কনস্টিটিউয়েন্সি। এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের যে সমস্যাগুলি ওইগুলি দেখা, প্লাস আমাদের সেই র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি। এবং আমরা তাদের বডি ক্যাম্পও দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি, যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। এখন আমার এখানে হলো আসামিদের সাথে আমার দেখা হয়েছে, বুঝছেন। আমার এখানে কোনো পার্টিকুলার কোনো কিছু নাই। জেলে হলো থাকে বিচারাধীন আসামি এবং কয়েদি, তাদের সাথে আমার দেখা হয়েছে। আমরা জনগণ সবাই আমরা ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে এটা চাচ্ছি। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি। অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের বলছি, আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, আপনারাও রিপোর্টও করতেছেন হচ্ছে। প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি, ইভেন যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব। আমার ফিল্ড পর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমাদের প্রস্তুতি, যেটা আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখানো, আমার প্রস্তুতি হলো আমার বাহিনীগুলির ভোটের জন্য প্রস্তুত করা। এটা কিন্তু আমি অনেক আগে শুরু করে দিচ্ছি এবং ট্রেনিংও শুরু করে দিচ্ছি। আর এই ভোট কেন্দ্রটা দেখা হলো একটা স্যাম্পল হিসাবে দেখতে হবে।